তিরুমঙ্গলম বিজয় উসলাম পট্টি। দায় কি থালাপতি বিজয়ের? ভারতের তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ ৩৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন। হঠাৎ এই দুর্ঘটনায় তামিলনাড়ুতে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ সুপারস্টার থালাপতি বিজয়, যিনি তার অভিনয় দিয়ে দর্শকদের মনে রাজত্ব করে আসছেন একটা লম্বা সময় ধরে। ১৯৮৫ সালে নান সিবাপু মনিথন ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন তিনি। তারপর ১৮ বছর বয়সে নায়ক হিসেবে আবির্ভাব। এখন এই নায়ক সিনেমার পর্দা ছেড়ে রাজনীতির মাঠে নেমে এসেছেন। থালাপতির দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম টিভিকে। দল ঘোষণার ৮ মাস পর প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় এসে তিনি বলেছিলেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। এরই মধ্যে দক্ষিণ ভারতে মোদির নতুন মাথা ব্যথা হয়ে উঠেছেন থালাপতি। সম্প্রতি তার সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় বিজয় সরকারের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। নায়ক থেকে রাজনৈতিক বনে যাওয়া বিজয় থালাপতির ভেলিচাম ভেলিয়েরু নামের এই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সাহসী এই মানুষটাকে এক নজর সামনে থেকে দেখার জন্য সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়। সমাবেশে ৩০,০০০-এর মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে প্রায় ৬০,০০০ মানুষ সেখানে জড়ো হয়েছিল। আকস্মিক ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছে। গত ৩ দশকে তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ২০২৪ সালে দল গঠনের পর থেকে বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। তার দল টিভিকে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করেই রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। তিনি ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনের আগে প্রচারে নেমেছেন। আকস্মিক এই দুর্ঘটনায় শুধু নয়, বিজয় সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা এর আগেও দেখা গেছে। গত বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম। আরোপিত বিধিনিষেধ, মিছিলের আকার সীমিত রাখা এবং ভেন্যু পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিপুল জনসমাগম স্থানীয় অবকাঠামোকে বারবার বিপর্যস্ত করছে, যা কিনা থালাপতি দলের জন্য খুব সুখকর নয়। ইতিমধ্যে ভয়াবহ এই ট্র্যাজেডির ঘটনায় বিজয় থালাপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছে শাসক দল। এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন দ্রুত কারুরে পৌঁছে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন দেখার অপেক্ষা বিজয় থালাপতি এবং তার দল কিভাবে এইসব কাটিয়ে ওঠে আর সাধারণ মানুষই বা তাকে কিভাবে গ্রহণ করে।